চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় মরিচ চাষে এসেছে নতুন ধারার বিপ্লব। প্রচলিত চাষাবাদের বাইরে মালচিং পদ্ধতি ব্যবহার করে কম সময়ে বেশি ফসল উৎপাদন করছেন স্থানীয় কৃষক সেন্টু। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে এলাকায় অনেকেই এখন এই পদ্ধতিতে মরিচ চাষের দিকে ঝুঁকছেন। জানা গেছে, সেন্টু শুরুর দিকে উপজেলা কৃষি অফিসারের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ছোট পরিসরে সবজি ও মশলা জাতীয় ফসল চাষ শুরু করেন। ধীরে ধীরে তারা চাষাবাদ বৃদ্ধি পেয়ে বর্তমানে তিনি শুধু সবজি নয়, মশলা চাষেও সফল হয়েছেন এবং বছরে লাখ লাখ টাকা আয় করছেন। বিজলি প্লাস মরিচ চাষ করেছি, এক ভাইয়ের পরামর্শ নিয়ে আবাদ করেছি এবং খুব ভালো লেগেছে। তার জন্য আগামীতে আবাদ ধরেন 3 বিঘা জমি করব, ওই জন্য তার পরামর্শ দরকার। তারপরে ধরেন তোমার সার দিয়েছে, জৈব সার দিয়েছে, সব কিছু বিচ্ছিটানা মেশিন, কীটনাশক বীজ, তারপরে এই যে হলুদ ফাড়াগুলো দিয়েছে, পোকা টাকা হবে না, ওই জন্য চাষ করে বেশ আমি লাভবান হয়েছি। ওই জন্য আগামীতে মনে করছি আবার 3 বিঘা করব। চলতি বছরে তিনি 50 শতক জমিতে বিজলি প্লাস মরিচ মালচিং পদ্ধতিতে চাষ করেছেন। ইতিমধ্যে তিনি 3.5 লাখ টাকার মরিচ বিক্রি করেছেন। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বাজারে মরিচের ভালো দাম পাওয়ায় এবার কৃষকরাও অনেক খুশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মরিচও প্রচুর ভাবে ধরে আছে, 15 মন 20 মন করে মরিচ উঠে সপ্তাহে। কাজ করে খুবই ভাল লাগে, মরিচও তুলতে ভাল লাগে, কোনো সমস্যা হয় না। সে অনেক লোক দেখতে আসে ধরেন যে তারাও আগ্রহ, তারাও আবাদ করবে, এগুলো আবাদ করার ইচ্ছুক করবে। এসে দেখছি একটা গাছে 1 থেকে 1.5 কেজি মরিচ ধরে আছে এবং দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর সতেজ গাছ হয়ে আছে। আমাদের সরকার যদি কিছু অনুদান দেয় তাহলে আমরা 1 থেকে 1.5 বিঘা মাটি সামনেবার করব। মালচিং পদ্ধতির মাধ্যমে ফসল কম সময় উৎপাদন হয়, রোগবালাই কম হয় এবং খরচও কম লাগে। উপজেলা কৃষি কর্মকর্তা সালে আকরাম বলেছেন, সেন্টুর সাফল্য অন্য কৃষকদেরও প্রেরণা দিচ্ছে। তার মতে, যদি এই পদ্ধতি আরো ছড়িয়ে দেওয়া যায় তাহলে কাঁচা মরিচ উৎপাদন আরো বাড়ানো সম্ভব। মানুষ পরিশ্রম করলে যে সফল হতে পারে তার কিন্তু বাস্তব উদাহরণ আমাদের সেন্টু ভাই, তিনি এটি প্রমাণও করেছেন এবং আমরা তার জমি বারবার পরিদর্শন করেছি, তাকে পরামর্শ দিয়েছি এবং তিনি কিন্তু এই মরিচ চাষ করে সফল হয়েছেন। আমার জানা মতে আমরা এখন পর্যন্ত তিনি প্রায় 3 লক্ষাধিক টাকার মরিচ বিক্রি করেছেন 50 শতক জমি থেকে এবং আরো প্রায় 2 লক্ষ টাকার মরিচ বিক্রি হবে বলে আমরা আশা করছি। তো নাচল উপজেলা বিশেষ করে এই বরেন্দ্রের যেখানে পানির সমস্যা রয়েছে, ঘাটতি আছে, সেখানে মালচিং পদ্ধতিতে যে চাষাবাদ এটি সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি। এখানে SSCP রেঞ্জ প্রকল্প কৃষকদের সহযোগিতা নিয়ে এগিয়ে এসছে বলে কিন্তু এটি সম্ভব হয়েছে। আমরা আশা করি তার এই চাষাবাদ দেখে অন্যান্য কৃষক ভাইরা যারা আশেপাশে আছেন তারাও উদ্বুদ্ধ হচ্ছেন এবং ভবিষ্যতে এই মালচিং প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করবেন বলে তারা মতামত ব্যক্ত করেছেন। আমরা এই প্রযুক্তিটি অন্যান্য কৃষক ভাইদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। স্থানীয় কৃষক ও শ্রমিকরাও জানাচ্ছেন, নতুন পদ্ধতিতে চাষ করে স্বল্প সময়ে ভালো ফলন পাওয়ায় তাদের মনোবল বেড়েছে। সেন্টুর উদাহরণ দেখিয়ে দিচ্ছে, সঠিক প্রযুক্তি ও নতুন পদ্ধতি অবলম্বন করলেই ছোট খামারিও লাভজনক হতে পারে। মালচিং পদ্ধতি চাষির জন্য শুধু সময় ও খরচ বাঁচাচ্ছে না, বরং কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজাও খুলে দিচ্ছে।